প্রত্যেক জীবন্ত প্রাণীর জীবনে মৃত্যু অনিবার্য। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তবে মৃত্যু ঠিক কবে এবং কিভাবে আমাদের সামনে আসবে তা আমরা কেউ জানি না। কিন্তু আমাদের জীবনে আর কিছু ঘটুক বা না ঘটুক, মৃত্যু ঘটবেই। আর এই সত্য আমরা কেউই পরিবর্তন করতে পারি না। সনাতন ধর্মের অন্যতম শাস্ত্রগ্রন্থ হল গরুড় পুরাণ। এই শাস্ত্রে মৃত্যু ও মৃত্যুর পরের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মৃত্যুর সময় কি ঘটে এবং মৃত্যুর পরে আত্মা কোথায় যায়, অর্থাৎ আমরা কোথায় যাব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। গরুড় পুরাণে শ্রীবিষ্ণু নিজের বাহন গরুড় পাখিকে মানুষের কর্মফলের ভিত্তিতে যে মৃত্যু যন্ত্রণা ও মৃত্যুর পরের কষ্ট ভোগ করতে হয় তার বর্ণনা দিয়েছেন ও কারণ ব্যাখ্যা করেছেন। হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আমাদের শুধু শরীর বিনষ্ট হয়, আত্মা অবিনশ্বর। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, তেমনি আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই কারণে প্রচলিত বিশ্বাস অনুসারে আত্মা দেহত্যাগ করলেই প্রাণীর মৃত্যু ঘটে। কিন্তু যখন কারোর মৃত্যু হয় তখন শরীরের ঠিক কোন অঙ্গ দিয়ে আত্মা দেহের বাইরে বেরিয়ে আসে তা অনেকেই জানেন না। আমাদের শরীরে 9টি দরজা রয়েছে। এগুলি হলো 2টি চোখ, 2টি কান, নাকের 2টি ছিদ্র, মুখ ও পায়ুদ্বার ও যোনিমুখ। গরুড় পুরাণ জানাচ্ছে এর মধ্যে কোনো অঙ্গ দিয়ে আত্মা শরীরের বাইরে বেরোনো শুভ, আবার কোনো অঙ্গ দিয়ে বেরোনো অশুভ। কর্মফলের ভিত্তিতেই কোন দ্বার দিয়ে আত্মার প্রস্থান ঘটবে তা নির্ধারিত হয়। মৃত্যুর সময় যে ব্যক্তির চোখ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসে তার আরও বাঁচার তীব্র বাসনা ছিল। নিজের জীবন ও পরিবারের প্রতি মায়া সেই ব্যক্তি তখনও কাটিয়ে উঠতে পারেনি। যে ব্যক্তি নিজের সারা জীবন শুধু অর্থ রোজগারের জন্য কাটায় আর কারোর জন্য কিছুই না করে, মৃত্যুর পর তার আত্মা পায়ুদ্বার বা যোনিমুখ দিয়ে নির্গত হয়। শরীরের এই অংশ দিয়ে আত্মার বেরোনো অশুভ বলে মনে করা হয়। কারোর আত্মা নাক দিয়েও বাইরে বেরিয়ে আসে। নাক দিয়ে আত্মার নির্গত হওয়া শুভ বলে মনে করা হয়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের যাবতীয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন তার আত্মা নাক দিয়েই নির্গত হয়। মুখ দিয়ে আত্মার বেরিয়ে আসাও শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি জীবনে ধর্মের পথে চলেন তার আত্মা মুখ দিয়েই নির্গত হয়। যে পথ দিয়ে আত্মা প্রস্থান করুক না কেন, মৃত্যুর ঠিক পরেই আত্মার উপস্থিতি বজায় থাকে। এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা, কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কী ঘটে আত্মার সঙ্গে? গরুড় পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা। এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে। এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন। মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা। নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার। নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে, এমনকি তাদের নাম ধরেও ডাকে, কিন্তু কেউ তাদের ডাক তখন শুনতে পায় না। মৃত ব্যক্তি সারা জীবনে কী ধরনের কাজ করেছেন, কতটা পাপ করেছেন তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে। বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে। দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ। প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কী হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ। মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা। সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয়। যমলোকে থাকেন চিত্রগুপ্ত। সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি। জীবদ্দশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকের 3য় স্তর স্বর্গে গমন করেন। মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান এরা।
যমলোকের চতুর্থ স্তর হল নরক। জীবদ্দশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে আত্মা। যমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে। এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার। কখনো পশু, কখনো কীট, কখনো গাছ রূপে জন্ম নিতে পারে আত্মা। আত্মার চূড়ান্ত লক্ষ্য হলো এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত হবে। জীবদ্দশায় দান, ধ্যান, পুজো, আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায়। তবে শিবপুরাণ, স্কন্দপুরাণ ও কুর্মপুরাণে 5টি এমন মহাপাপের উল্লেখ রয়েছে যা বেঁচে থাকাকালীন এই পাপগুলি করলে নরকে চরমতম শাস্তি ভোগ করতে হবে। জেনে নিন এই 5টি মহাপাপ কি কি। এই 5 চরম অন্যায় করে জীবদ্দশা আপনি পার পেয়ে গেলেও মৃত্যুর পর নরকের শাস্তি ভোগ করতেই হবে। 1 নম্বর হলো ভ্রূণ হত্যা। মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করা মহাপাপ বলে মনে করা হয় শাস্ত্রে। তাই ভুল করেও কখনো এমন কাজ করা উচিত নয়। এই পাপের শাস্তি ভয়ানক হয়ে থাকে। শুধু মৃত্যুর পরে নরকবাস নয়, ভ্রূণ হত্যার শাস্তি হিসেবে জীবদ্দশাতেই চরম সর্বনাশ নেমে আসতে পারে আপনার জীবনে। 2 নম্বর হলো অপরিচিত কারোর সঙ্গে সহবাস। শাস্ত্র বলছে অপরিচিত কারোর সঙ্গে সহবাস মহাপাপ হিসেবে গণ্য হয়। এই কাজ যারা করেন মৃত্যুর পর নিশ্চিতভাবে তাদের নরকবাস করতে হয়। শাস্ত্র অনুযায়ী শরীরের টানে বা অন্য কোনো প্রলোভনে কোনো অপরিচিত পুরুষ বা মহিলার সঙ্গে সহবাস করা উচিত নয়। 3 নম্বর হলো সোনা চুরি করা। শাস্ত্র অনুসারে কারোর সোনা চুরি করা বা কেড়ে নেওয়া 5 মহাপাপের অন্যতম, কারণ সোনাকে লক্ষ্মী হিসেবে মনে করা হয়। এই পাপের চরম শাস্তি অবশ্যই নরকে অপেক্ষা করছে। 4 নম্বর হলো বাড়ি নষ্ট করা। কারোর বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর চালানো অত্যন্ত গর্হিত কাজ। মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানো যায় না। ইচ্ছে করে কারোর বাড়িতে ঝগড়া বাঁধানো বা অশান্তির পরিবেশ তৈরি করাও মহাপাপ। কারোর সংসার নষ্ট করে দিলে মৃত্যুর পর নিজের কর্মফল হিসেবে নরকে চরম শাস্তি ভোগ করতে হয়। 5 নম্বর হলো প্রতারণা। কখনো ভুলেও কাউকে ঠকাবেন না বা কারোর সঙ্গে প্রতারণা করবেন না। আপনাকে বিশ্বাস করে যদি কাউকে ঠকতে হয় তো সেই অভিশাপ আপনার গায়ে নিশ্চয়ই লাগবে। অর্থ, সম্পত্তি বা অন্য কোনো কারণে কখনোই কাউকে প্রতারণা করা উচিত নয়। নরকে এই পাপের শাস্তি ভয়ানক বলে পুরাণে উল্লেখ রয়েছে। গরুড় পুরাণ গ্রন্থে যেমন মৃত্যু ও তার পরের অবস্থা এবং আত্মার মুক্তি লাভের উপায় বর্ণিত রয়েছে, তেমনি জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে সঠিক দিশাও দেখানো রয়েছে। জেনে নিন গরুড় পুরাণে শ্রীবিষ্ণুর কোন কোন উপদেশ মেনে চললে সহজেই সুখ ও সাফল্য উপভোগ করতে পারবেন আপনি। 1 নম্বর হলো গরুড় পুরাণে বলা হয়েছে যে আপনার শত্রুরা সবসময় আপনার ক্ষতি করারই চেষ্টা করবে, কিন্তু আপনাকে বুদ্ধি করে কাজ করতে হবে। বুদ্ধি না খাটালে আমাদের জীবনে ক্ষতির মুখে পড়তে হতে পারে। তার জন্য আগে আমাদের নিজেদের শত্রুদের ঠিক করে চিনতে হবে, তবেই আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার সঠিক পথ বের করতে পারবো। 2 নম্বর হলো জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করতে সবসময় পরিষ্কার ও সুগন্ধময় পোশাক পরা জরুরি। যারা প্রতিদিন স্নান করেন না এবং নোংরা পোশাক পরেন তাদের প্রতি কখনোই তুষ্ট হন না মা লক্ষ্মী। তাদের ঘরে কোনোদিনও লক্ষ্মীর আগমন ঘটে না। এমনকি ধনী ব্যক্তিরাও রোজ স্নান না করলে এবং নোংরা পোশাক পরলে ধীরে ধীরে দরিদ্র হয়ে যেতে পারেন। 3 নম্বর হলো আমরা যে খাবার খাই তার থেকেই শক্তি পায় আমাদের শরীর এবং খাবারই আমাদের স্বাস্থ্য ভালো রাখে।
আবার সব থেকে বেশি অসুখ বিসুখও হতে পারে ভুল খাবার নির্বাচন করেই। তাই সুষম ও সহজপাচ্য খাবার খাওয়া জরুরি, না হলে শরীর ভালো থাকবে না। 4 নম্বর হলো প্রত্যেক মানুষের নিজস্ব একটি লক্ষ্য থাকে, তবে এই লক্ষ্যকে অর্জন করার জন্য আমাদের সেই বিষয়ে সঠিক জ্ঞান ও নিরন্তর অনুশীলন করা জরুরি। অন্যদিকে অনুশীলন ও চর্চার অভাবে আমরা যে বিষয়ে দক্ষ তাও আমরা ভুলে যেতে পারি। চর্চার অভাবে আমাদের মস্তিষ্ক জানা জিনিসও ভুলতে আরম্ভ করে। তাই গরুড় পুরাণ বলছে যে নিজের লক্ষ্যকে অর্জন করতে হলে সেই বিষয়ে নিয়মিত চর্চা জরুরি। 5 নম্বর হলো তুলসী গাছের গুরুত্বের কথা গরুড় পুরাণ ছাড়াও অন্য শাস্ত্রেও বর্ণিত আছে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে নেতিবাচক শক্তি থাকতে পারে না। নিয়মিত তুলসী গাছের পুজো করলে ইতিবাচক শক্তির প্রভাবে বাড়ির থেকে সব অসুখ ও অভাব দূর হয়ে যায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।